আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আমি আজকে কি ভাজি করলাম চলুন দেখে আসি আমি কিভাবে চটপট করে এত সুন্দর ভাজিটা করে ফেললাম। তো এখানে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি ঝরিয়ে একদম কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ধোয়ার আগে ভেন্ডি কাটার আগে কিন্তু ধুতে হয়, তাই আমিও ধুচ্ছি। তো এই তো আমি চলে আসছি এদিকে চুলের কাছে। দেখুন এখানে মরিচ পেঁয়াজ একদম কেটে নিয়েছি, কেটে নিয়ে চুলার উপরে গেছি। এখন আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা এবং মরিচটা। তো ভাজা দুইটা যখন হয়ে যাবে তখন আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তো ভাজিটা একটু বেশি তেল দিতে হয়, তা আমিও একটু বেশি দেব। তো এখনও কিন্তু ভালো করে গরম হয় না, এই কারণে বোঝা যাচ্ছে না তেল কতটুকু আমি দিয়েছি। তো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবে তেল আমি কতটুকু দিয়েছি। তো এই তো এদিকে আমি দেখুন তেল দেওয়া শেষ হয়ে গেছে। পরে এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন পুরা পেঁয়াজটা মরিচটা লাল লাল হয়ে গেছে। তা এখানে আমি একটা ডিম দিয়ে দেবো। আসলে ডিম দিয়ে আজকে আমি ভেন্ডি ভাজি করে ফেলবো। তো এটাই আপনাদেরকে তুলে ধরলাম। তো এভাবে একদিন ভেন্ডি ভাজি করে খাবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমিও কিন্তু এভাবে করি মাঝে মাঝে, তাই ভাবলাম যে এটা আজকে আমি দেখিয়ে দিই, তো সবার ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে ডিম দিলে। তো তার সঙ্গে কিন্তু আরও একটা মশলা আমি দিয়ে দেব। তো আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কি মশলা দিচ্ছি, আর না দেখলে বুঝতে পারবেন না। তাই তো এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে আমি হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, আর কোনো মশলা দেবো না। আর লাস্টে একটা মশলা দিয়ে দেবো, সেটা আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব। কোন জায়গায় গেলে মশলাটা আমি দিয়ে দেবো। তো এখন কিন্তু আমি ঢাকা দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছি। জাল করা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কতটুকু কী দিলাম এই তরকারিতে। মশলা লবণের কথা তো আমি আগেই বলে দিয়েছিলাম, হলুদ আর লবণের কথাটা। তো এখানে আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আবার সুন্দর করে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কোনো কিন্তু আমি পানি দিচ্ছি না। পানি দিলে অবশ্যই ভালো হবে না, যার কারণে আমি পানি কিন্তু দিইনি। পানি ছাড়াই আজকে ভাজিটা রেডি করে ফেলবো। তো ভেন্ডি তো মনে করেন পানি জাতীয় একটা তরকারি, তো এখানে কোনো পানি দিতে হয় না। শুধু চুলার চালটা কম করে দিয়ে যদি আপনারা ঢাকা দিয়ে রান্না করেন তাহলে খুবই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার বিয়েতে পানি নেই, দেখুন একদম শুকনা, কিন্তু তেল শুধু ভেসে উঠবে, এখানে আর কিছু উঠবে না ভেসে। তো আপনারা দেখবেন যে আমি পানি দিই কি না। অবশ্যই কিন্তু আমি দেবো না, তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোনো পানি দিচ্ছি না। তারপর দেখুন এই তো অনেকটা পরিমাণ শুকনো টাইপের হয়ে যাচ্ছে। তো আরও আমি কিছুক্ষণ রান্না করার পরেই এই যে মশলাটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু ম্যাগি মশলা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আর এটা যে কোনো মুদির দোকানে গেলে আপনি পেয়ে যাবেন 5 টাকা দাম। তো সবাই অবশ্যই জানে কম বেশি, যারা না জানে তারা অবশ্যই বুঝে নেবেন আমার কথাটা, দেখে বুঝলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা। তো মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ মশলাটা মিক্স করে একটু জাল করে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে এটা রেডি করে। তো এই তো আমার মশলাটা দেওয়া হয়ে গেল। এখন আমি সুন্দর করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা কিন্তু মিক্স করতে হবে, মিক্স না করলে কিন্তু আসলে ভালো লাগবে না। তারপরে তো আমি বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে ভাজিটা, খেতেও আলহামদুলিল্লাহ ভালো হবে। তো আমি রেডি করে ফেলেছি, আপনারা একদিন এভাবে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে।